নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে দুপুরে আমি একটা ভিডিও শেষ করেছি। তোমাদের বলেছিলাম যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। এই বছর যেহেতু মাও আমাদের বাড়িতে আছে, তাই মাকেও নিয়ে যাচ্ছি আর এই মাকেও নিয়ে যাচ্ছি, দুই মাকে নিয়ে যাচ্ছি আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এখন টোটো আসবে, শশাঙ্কদার সাথেই যাব। আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা দেখো, এইটা এবছর ভাইফোঁটায় দাদা আমাকে দিয়েছে। আরও একটা দিয়েছে, ওটা পিঙ্ক কালারের, আর এটা এরকম সবুজ টাইপের। তো এটা নতুন আছে বলে এটাই পরে নিলাম। আর এই নর্মালি একটু সেজে নিয়েছি। এখন বেরিয়ে যাব, 7:30 বাজে। মিষ্টিকেও একটা নতুন জামাই পরিয়েছি, ওরও এটা যে জামাটা পরিয়েছি এটা ওরও ওই ভাইফোঁটাতে ওকেও দাদা দিয়েছে। তো চলো তাহলে এখন বেরোনো যাক। তারপর তোমাদের যেই ঠাকুরগুলো দেখাবো সব দেখবো, সবগুলোই তোমাদের দেখাবো। শশাঙ্কদা চলে এসছে, হর্ন দিচ্ছে। চলো এখন বেরিয়ে যাই। বেরিয়ে পড়েছিলাম আমরা। প্রথমেই যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেটা হলো সাধুর মোড়ে। এখানে দুর্গা ঠাকুর দেখতেও আমরা যাই। এখানে জগদ্ধাত্রী পুজোটাও বেশ ভালোই হয়। চলো তোমাদের দেখিয়ে নিই। এখানে লাইটিংয়ের একটা ব্যাপার থাকে। দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, ভালোভাবে সাজানো। আমরা যখন গেছিলাম তখন এখানে পোলাও আর আলুর দম দেওয়া হচ্ছিলো, সেই জন্য অনেক মানুষের লাইন ছিল দেখলাম। তো যাই হোক, আমরা ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছিলাম। এরপর আমরা যেই জায়গাটায় গেছিলাম সেইখানে কিন্তু আমি বিয়ের পরে 6 বছরে কোনোদিনও যাইনি, প্রথমবার ঢুকলাম। এটা হলো সোদপুর পিঞ্জরাপোল, যেটাকে গোশালা বলা হয়, আমাদের বাড়ি থেকে কাছেই। এইটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি, তার আগে ঠাকুরটা দেখিয়ে নিই চলো। এখানে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয় বহু বছর ধরে। এখানে নাকি মেলা হতো আগে 3-4 দিন ধরে। এতটাই বড় মেলা হতো যে এখান থেকে কোনো রকম গাড়ি বাস কিচ্ছু ঢুকতে দেওয়া হতো না। কিন্তু সেটা আস্তে আস্তে এখন বন্ধ হয়ে গেছে। এখন তবে পুজোটা হয়। এখানে গিয়ে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম। এবার চলো গোশালার ব্যাপারে তোমাদেরকে একটু বলি যে কেন এটা কীভাবে স্থাপিত হলো। 1885 সালে সিপাহী বিদ্রোহের পর যখন প্রচুর গরু যখন বেওয়ারিশ হয়ে যায়, তখন মারোয়ারিরা অনেকে মিলে একটা সংস্থা তৈরি করে পিঞ্জরাপোল। সেইখানে গরুদেরকে, বেওয়ারিশ গরুদেরকে এখানে একটা আবাসস্থল তৈরি করা হয় তাদের শেল্টার দেওয়ার জন্য। পিঞ্জরাপোল কথার এক কথায় অর্থ হলো সমস্ত পশুদেরই বাসস্থান। কিন্তু আমাদের সোদপুর শহরের বুকে যেটা তৈরি হয় সেইখানে শুধু গরুই রাখা আছে। এখানে হাজার হাজার গরু রয়েছে। সবটার ফটো ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, দেখানো সম্ভব না, কারণ অনেকটা সময় লেগে যেত। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে, তখন এই বেওয়ারিশ গরুগুলোকে এখানে নিয়ে এসে তাদেরকে একটা আবাসস্থল তৈরি করা হয়। তখন ডিসাইড করা হয় যে তাদের যে দুধ উৎপন্ন হবে সেখান থেকে তাদের খরচ চলবে। এখানে কিন্তু শুধু যে সব গরুরা দুধ দেয় তাদেরকে রাখা হয় তা না, যারা দুধ দেয় না তাদেরকেও রাখা হয়। এখানে গরুর মূত্র থেকে ফিনাইল তৈরি করার একটা ব্যবস্থা আছে। আর মল থেকে প্রচুর ঘুঁটে তৈরি করা হয় যাতে কাঠের পরিমাণটাও কম খরচ হয়, গাছের কাটার পরিমাণও কমে যায়। আর সেই ঘুঁটেগুলো বিক্রি করা হয়। আর যে সমস্ত গরুদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, বয়স্ক গরু যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকেও কিন্তু নিয়ে এসে এখানে প্রতিপালন করা হয়। অনেক গরু আছে যারা বিদেশি গরু, সেগুলোরও প্রচুর দুধ হয়। তো এই হচ্ছে সোদপুর পিঞ্জরাপোল, যেটা এত বছর ধরে কিন্তু এখানে চলছে, 1885 সাল থেকে। এত বড় এখানে মেলা হতো, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তো এর ভেতরে দেখলাম একটা খুব সুন্দর চিলড্রেন পার্ক আছে। মিষ্টির খুব আনন্দ হয়েছিল এখানে গিয়ে। এবার চলো তোমাদের আরও কিছু গরু ঘুরে দেখাই। এইদিকে দেখো, এখানে সারি বাঁধা সেই লম্বা খাবারের জায়গা আছে, আর পরপর গরুদের রাখা সব ডিভিশন করা আছে। এখানেও কিন্তু অনেক গরু, হেঁটে দেখতে গেলে তোমরা দেখতে পেতে। আরেকটা জিনিস যেটা আছে, ভেতরে মন্দির আছে। মার মুখে শুনলাম আগে একটাই মন্দির ছিল, কিন্তু এখন অনেক মন্দির হয়ে গেছে। শিব মন্দির, বজরংবলীর মন্দির, গণেশ মন্দির, অনেক শ্রীকৃষ্ণের মন্দির, অনেক কিছু মন্দির এখন হয়ে গেছে, যেটা আগে ছিল না।
যারা গরুদের প্রতিপালন করে, দেখাশোনা করে, ওষুধপত্র খাওয়ানো সব কিছুই থাকে, তারা এখানে থাকে। এইদিকে চলো, এইদিকে গেছিলাম খানিকটা হেঁটে। এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই যে লাল যে গ্রিল দেওয়া আছে, এইদিকে কিন্তু সব বিদেশি গরু রাখা আছে। দেখো কি বড় বড় গরু, এগুলোকে জার্সি বা হলস্টাইন কিছু গরু বলে হয়তো, আমি ঠিক জানি না। এইখানে একটা ছোট্ট বাছুর বসেছিল, একদম ভেজা বাছুরটা। আমি যখন জিজ্ঞেস করলাম তখন ওখান থেকে একজন বললো যে এই বাছুরটা সবে জন্মেছে। খানিকটা বোধহয় তোমরা দেখতে পাচ্ছ, অন্ধকার অন্ধকার ছিল বলে আমি খুব একটা দেখাতে পারছিলাম না সামনে গিয়ে। একদম ছোট্ট বাছুরটা সবেই জন্মেছে, ও খুব ভালো দিনে জন্ম হয়েছে, জগদ্ধাত্রী পুজোর দিন। দেখো এই যে, এইবার তোমরা বুঝতে পারবে, এই বাছুরটার কিন্তু সদ্য জন্ম হয়েছে। মিষ্টি খুব আনন্দ পাচ্ছিল ওকে দেখে, যে বেবি গরু বলে। এরপর চলে গেছিলাম আমরা আরও একটা পুজো দেখতে। এখানে টোটো থেকে নামিনি, মিলন সংঘের পুজো, বাইরে থেকে এই ছবিটা নিয়েছিলাম। জগদ্ধাত্রীতেও কিন্তু দেখলাম খুব ভালোই বেশ লাইটিং পড়েছে, মানে দেওয়া হয়েছে। এরপর চলে গেছিলাম আমরা অমরাবতীর মাঠে। এটা আগের বছরও দেখেছিলে তোমরা। এইখানে কিন্তু অনেক বড় মেলা হয়, সাথে অনেক বড় ঠাকুরও হয়। চলো তোমাদের আগে ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে আসি। 45 ফুটের এই জগদ্ধাত্রী আমাদের সোদপুরে একটাই হয়, অনেক বড়, এতটাই বড় যে তুমি কাছে না গেলে দেখতে পাবে না, প্যান্ডেলে মাথাটা ঢেকে থাকে। এই হলো সামনের ছোট্ট ঠাকুরটা যেটা পুজো করা হয়েছে। এই ঠাকুরটা কি সুন্দর দেখতে, দেখো একদম ছোট্ট। আর পেছনের ঠাকুরটা এমনি থাকে। এবার চলো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখায়। মেলা বলতে প্রচুর জামা কাপড়, খাবার দাবারের জিনিস, খেলনার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, বেসিক্যালি যেগুলো মেলায় থাকে। বিভিন্ন অ্যান্টিক জুয়েলারিস সব কিছু এখানে পাওয়া যায়। এই মেলায় গিয়ে একটা নতুন জিনিস এবার হয়েছে, সেটা তোমাদের সাথে অলরেডি আমি শর্টসে শেয়ার করেছি। সেটা হলো মার ফায়ার পান খাওয়া, একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। সেই ভিডিওটাও খানিকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের দেখাবো চলো। এদিকে সব নাগরদোল্লা, ড্রাগন, যা যা চড়ার জিনিস থাকে সেগুলো ছিল। এইটাতে দুই মাকে আর মিষ্টিকে আমি তুলে দিয়েছিলাম, আমি আর উঠিনি, আমি ভিডিওটা করব বলে নিচেই দাঁড়িয়েছিলাম। মিষ্টি খুব আনন্দ পেয়েছে, ও তো বেসিক্যালি আনন্দ, মানে সবসময় আনন্দ পাই, তোমরা জানো এটাতে। এইদিকে সব দোলনা, জাম্পিং সব ছিল।
সামনে একজন যে মহিলাকে তোমরা দেখছো, মারা ড্রাগনে ওঠার থেকে আমি দেখছিলাম এপাশ ওপাশ এদিক ওদিক দিয়ে খুব মানে সেলফি তোলার চেষ্টা করছে, কিন্তু ওনার মন মতো হচ্ছে না বলে চারিদিকে ঘুরে ঘুরে ফটো তোলার চেষ্টা করছে। আমার বেশ হাসি লাগছিল। এই যে যাই হোক, মিষ্টিদের হয়ে গেছে চড়া ড্রাগন চড়ার পর আমরা গেছিলাম একটু মোমো খেতে, কিন্তু মোমো খেতে গিয়ে একরকম খারাপ অভিজ্ঞতা হয়ে গেল আমাদের। এতটাই ঠান্ডা মোমো দিয়েছিল, জানি না কেন। তবু মেলা এসে কিছু একটু খাওয়া দাওয়া করলে বেশ ভালো লাগে। এই হচ্ছে এবার ফায়ার পানের যে মূল আকর্ষণ আমাদের মেলার, সেইটা যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। মা বললো নাকি বেশ ভালোই লাগলো ফায়ার পানটা খেতে। ভয় লাগে আমার, না হলে আমারও ইচ্ছা ছিল ট্রাই করার। তো যাই হোক, সারা মেলা ঘোরার পর একটা ফুচকার দোকান দেখেছিলাম। মাঝে মধ্যে আমার একটু দই ফুচকা খেতে ইচ্ছা করে, তো সেখানে গেছিলাম দই ফুচকা খাওয়ার জন্য। মোমোটা যেহেতু একদম ভালো ছিল না, তাই। তারপর দই ফুচকা খাওয়ার পর খুব বেশি অপেক্ষা করিনি, ওদিকে মিষ্টিকে রাতে খাওয়ানোর ব্যাপার আছে, তাই চলে এসেছিলাম। আসার পথে আরও একটা ঠাকুর দেখেছিলাম, যেটা সন্ধ্যা আরতি চলছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো কৃষ্ণনগর চন্দননগরের মতো না হলেও টুকটাক পুজো আমাদের এখানেও হয়, আর সেটা দেখেই আমরা মানে ভালো মন ভরাই আর কি। কিছু করার নেই, সবসময় তো আর যাওয়া সম্ভব হয় না। তো আমাদের জগদ্ধাত্রীর সন্ধ্যাবেলা এভাবেই কাটলো। দুই মাকে নিয়ে আমরা গেছিলাম ঠাকুর দেখতে, ভালো লাগলো বেশ। আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আরেকটা কথা তোমাদের বলার, কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারি। আমি জানি না কোথাকার মানে কোথা থেকে কারা ভিউয়ার্স আছো, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি একটু থ্যাঙ্কস জানাতে চাই। তো তোমাদের সাথে তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।